হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। জয় শ্রীকৃষ্ণা। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা সরকারি চাকরির ব্যাপারে। যারা গ্র্যাজুয়েট এবং বয়স 18 থেকে 40-এর মধ্যে, তারা 10 মিনিট সময় দিয়ে এই ভিডিওটা দেখে নাও। কে বলতে পারে হয়তো তোমার জীবন পাল্টে যেতে পারে এই ভিডিওটা দেখার মধ্যে দিয়ে। দেখো, সমস্ত তথ্য A to Z অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করব। কোনো রকম এদিক ওদিক তথ্য এই চ্যানেলে আমার কাছে তোমরা পাবে না। প্রথম কথা, যে চাকরির ব্যাপারে আজকে কথা বলবো, এটার জন্য তোমায় গ্র্যাজুয়েট হতে হবে। আর্টস, সায়েন্স, কমার্স কোনো ব্যাপার নেই, পাস কোর্স, অনার্স কোনো ব্যাপার নেই, ডিস্টেন্স, রেগুলার কোনো ব্যাপার নেই, কে কত পার্সেন্ট নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট হয়েছে কোনো ব্যাপার নেই, গ্র্যাজুয়েট হলেই হলো। ক্লিয়ার? শিক্ষাগত যোগ্যতা হয়ে গেল। আর একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমার বেসিক কম্পিউটার নলেজ থাকা চাই। স্যার, আমার কি কোনো সার্টিফিকেট বা ডিগ্রি বা কোর্স করা থাকতে হবে? দেখো, যে চাকরিটার ব্যাপারে কথা বলছি, এখানে তোমার মোট 6 রকম পোস্ট আছে। তার মধ্যে 4 রকম পোস্টে তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের 6 মাসের কোনো বেসিক কম্পিউটার সার্টিফিকেট আছে, যে কোনো জায়গা থেকে, কোনো অসুবিধা নেই। আর 2টো পোস্টে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, সার্টিফিকেট না থাকলেও হবে, বেসিক নিজে কম্পিউটারটা চালাতে জানলেই হবে। কিছু কম্পিউটারে কাজ, MS অফিস টফিস ইত্যাদি, সেগুলো আমরাই তোমাদেরকে শিখিয়ে দেবো, কোনো সার্টিফিকেট লাগবে না। তো সার্টিফিকেট না থাকলেও চিন্তার কোনো কারণ রইল না, 2টো পোস্ট সবার জন্য আমি বলে দিচ্ছি। আর যাদের সার্টিফিকেট আছে তারা তো 6টা পোস্টেই দিতে পারবে। খুব ভালো গেল। দ্বিতীয় কথা, স্যার ফর্ম ফিল আপ কবে থেকে হবে? কবে থেকে হবে না, শুরু হয়ে গেছে। তুমি আজকেই করবে, ঠিক আছে? যদি চাকরি চাই আজকেই করবে, কাল নয়। 28শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 27শে ফেব্রুয়ারি অবধি ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপের ইনফরমেশন সব আমি গ্রুপে দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তৃতীয় কথা হচ্ছে, স্যার বয়স কত? যারা জেনারেল তাদের বয়স হতে হবে 18 থেকে 40। এবার আমি জানি না যে গ্র্যাজুয়েট হয়েছে সে 18 বছর বয়সে কি করে গ্র্যাজুয়েট হবে। তো এটা 21 হওয়া উচিত, কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটেও ভালো করে দেখলাম, লেখা আছে 18 থেকে 40। আর যে SC বা ST বা OBC, তার লেখা আছে 18 থেকে 45। অন্য ক্ষেত্রে আমাদের হয় কি, জেনারেলদের থেকে OBCদের 3 বছর বাড়ানো থাকে 43, SC STদের 5 বছর বাড়ানো থাকে 45। বাট এখানে আমি রিচেক করলাম দুবার করে, দেখলাম 18 থেকে 45ই লেখা আছে OBC SC ST সকলের। গেল বয়স। আচ্ছা স্যার, স্যালারি স্ট্রাকচার কত? দেখো, গ্রস পেটা দিয়ে দিয়েছে নোটিফিকেশানে। ওকে, 6টা আলাদা আলাদা পোস্ট আছে, মোটামুটি সবই ওই ক্লারিক্যাল টাইপের পোস্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, ক্লারিক্যাল, সুপারভাইজার, এই ধরনের বিভিন্ন পোস্ট আছে। তো যেটা 6টা পোস্টের মধ্যে সব থেকে কম স্যালারির পোস্ট, সেখানে স্যালারি গ্রস পে স্টার্টিং 21,000 টাকা। যেটা সব থেকে হাই স্যালারি, সেটার গ্রস পে স্টার্টিং মান্থলি 58,000 টাকা। এবার তুমি কোন পোস্টে পেলে তার উপর ডিপেন্ড করবে। ঠিক গেল। এবার দেখো, তোমাকে পরীক্ষা কি দিতে হবে, কি সিলেবাস আছে সেটা বুঝে নাও। মোট শূন্য পদ আছে স্যার 85টা। ও বাবা স্যার, এই কটা শূন্য পদ? ইয়েস, এই জন্য তো সরকারি চাকরি তারাই পাই যারা হার্ড ওয়ার্ক করে, যারা ডেলি পড়াশোনা করে। না হলে তো ফর্ম বেরোলেই সবাই চাকরি পেয়ে যেত ঘরে ঘরে, তাই না? এখানেই তো পার্থক্যটা। সরকারি চাকরি পাওয়া তো সহজ নয়, কঠিন। তো যারা ডেলি পড়ে বা এখন থেকে পড়বে, তারা পাবে। আমার ব্যক্তিগতভাবে টার্গেট, আমাদের আড্ডা 24/7-এর থেকে এই 85টার মধ্যে যেন 50%, মানে 40 থেকে 45টা ছেলে মেয়ে আমাদের স্টুডেন্ট হয়, আমরা সেইভাবেই গাইড করব। বাকি দেখা যাক, আমাদের চেষ্টা তোমাদের চেষ্টা সব মিলিয়ে পরীক্ষার ফল বেরোলে বোঝা যাবে। টোটাল পরীক্ষা হবে ফুল মার্কস 100-এ, 85 নাম্বার রিটেন হবে, 15 নাম্বার ইন্টারভিউ হবে। ঠিক আছে? এই যে 85 নাম্বার রিটেন হবে, তোমার 2 ঘন্টা টাইম দেবে, MCQ কোশ্চেন হবে, CBT মানে কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন পরীক্ষা হবে। বাংলা থেকে প্রশ্ন থাকবে, বাংলা ব্যাকরণ থেকে, ঘাবড়ানোর কিছু নেই, ক্লাস করিয়ে দেব আমরা। ইংলিশ থেকে থাকবে, ম্যাথ থেকে, মাধ্যমিক লেভেলের ম্যাথ অবশ্যই, ঘাবড়ানোর কিছু নেই, সবাই পড়ে এসছি আমরা। জিকে সিএ থেকে প্রশ্ন থাকবে, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, আর ক্লারিক্যাল অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে? এই 5টা সাবজেক্ট থেকে মোট 85 আসবে। এক্স্যাক্ট বলে দেয়নি যে প্রত্যেকটা থেকে 17টা করেই আসবে কিনা, 5, 17, 85, নাকি কোনোটা থেকে 10টা, কোনোটা থেকে
25টা চলে এলো, হতে পারে, দেখা যাক। আমরা পুরোটাই শিখিয়ে দেব তোমাদের। এইবার এই জায়গাটায় যারা পাশ করে গেলে, স্যার কতজনকে পাশ করাবে? আমি হিসেব করে রেখেছি, এখানে 5100 জনকে পাশ করাবে। তাহলে এখন তোমাদের প্রিলিমিনারি স্টেজে টার্গেট হচ্ছে প্রথম 5100-র মধ্যে র্যাঙ্ক করা। এখন তোমাদের প্রথম 85 টার্গেট নয়। এই 5100 জনকে ডাকবে ডেসক্রিপটিভ টেস্টে, লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষার নাম্বার যোগ হবে না, এটা বেশ ভালো ব্যাপার। লিখিত পরীক্ষায় জাস্ট কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? 30% পেলেই কোয়ালিফাই, ওখানে তোমার নাম্বার যোগ হবে না। লিখিত পরীক্ষায় ডাকবে 510 জনকে, মানে 10 ভাগ করে দেবে। প্রথমে 5100 জনকে ডাকবে, সারা রাজ্যে যত ছেলে মেয়ে পরীক্ষা দেবে তার থেকে। লিখিত পরীক্ষার 5100 থেকে বেছে নেবে, লিখিত পরীক্ষা থেকে 510 জনকে, ঠিক আছে? লিখিত পরীক্ষার পর ওইখানের নাম্বার ধরে কিন্তু বাছা হবে না, ওখানে 30% পেলেই সবাই উতরে গেল। বাছা হবে ওই তুমি রিটেন 85-তে প্রথমে এমসিকিউতে কি পেয়েছো সেই অনুযায়ী। তো ওই 85-র মধ্যে তোমার স্কোর খুব ভালো করতে হবে। আচ্ছা, এবার এই 510 জনকে ফাইনালি ডাকবে ইন্টারভিউতে, 6 গুণ লোক ডাকবে, এবং ফাইনালি ইন্টারভিউতে প্রত্যেক 6 জন থেকে 5 জন এলিমিনেট হবে, 1 জন করে চাকরি পাবে, মোট 85 জন গিয়ে চাকরি পাবে। ঠিক আছে, এই হলো পদ্ধতি। আমি ব্যাক ক্যালকুলেশন করে তোমাদের বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার কথা হচ্ছে যে স্যার আমি সরকারি চাকরি, এটা আমি চাকরিটা চাই। চাকরিটা হচ্ছে তোমাদের সমবায় ব্যাংকে, ওকে? সমবায় ব্যাংকে চাকরি হবে। তুমি দেখেছো কোঅপারেটিভ ব্যাংক প্রত্যেকের বাড়ির কাছেই কিছু না কিছু আছে। তো মূলত 6টা ডিস্ট্রিক্টের কোঅপারেটিভ ব্যাংকে চাকরি হবে, নদিয়া, হুগলি, মালদা, জলপাইগুড়ি, রায়গঞ্জ আর পুরুলিয়া। ঠিক তো পোস্টিংও এখানেই হবে, বোঝাই যাচ্ছে যে কোন 6টা জায়গায় আমার পোস্টিং হচ্ছে। এবার এই কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন ক্লারিক্যাল পোস্টে তোমার পোস্টিং হবে। তো পড়াশোনা কি করে কি করব যদি সিরিয়াস হও? দেখো অনেকে আছে যারা আজকের ভিডিওটা দেখে একটু জোশ পাবে, 2 দিন পড়াশোনা করবে, 3 দিনের দিন ভুলে যাবে। ওদের নিয়ে আমাদের কারবার নয়। আমাদের কারবার তাদের নিয়ে যারা লাস্ট দিন অবধি লেগে থাকবে এবং চাকরিটা পেতে চায়। তারা কি করবে? তাদের জন্য আমরা ফ্রি ক্লাস দেব। যে সিলেবাসটা তোমাদের দেখালাম ওই সিলেবাসের ওপর ফ্রি ক্লাস কোথায় পাবে? এই ইউটিউব চ্যানেলে পাবে। তো এর জন্য কি করতে হবে? প্রথমে এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, সাবস্ক্রাইব হয়ে গেল। আর তোমাকে নিজেকে যেটা করতে হবে, 5টা বই পড়তে হবে ক্লাসের বাইরে, ঠিক আছে? 5টা বই, পুরো সিলেবাস কভার হয়ে যাবে, এর বাইরে খুব একটা কিছু আসবে না। এই 5টা বইয়ের নাম ঠিকানা কোথায় কি পাবো স্যার? এগুলো সব আমি গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? আর এই যে ফ্রি ক্লাস হবে, কখন হবে, রুটিন, ক্লাসের লিংক, এগুলোও সব আমি গ্রুপে দিয়ে দেব। তাহলে গ্রুপে তোমাদের জয়েন থাকতে হবে। আচ্ছা, গ্রুপে কি করে জয়েন হবে? এইটা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6291796360। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপে সেট করা আছে, তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। কিন্তু ঘাবড়িও না, তোমার কাছে না 2টো লিঙ্ক যাবে। অ্যাকচুয়ালি আমরা আড্ডা 24/7 ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের চাকরি পেতে হেল্প করি প্রিপারেশানে। তো কারোর স্বপ্ন থাকে সরকারি চাকরি, কারোর থাকে প্রাইভেট চাকরি, কারোর দুটোই স্বপ্ন থাকে যে যেটা হবে সেটা করে নেব। তো আমরা যে ধরনের ছাত্রছাত্রী তাদের সেইভাবে গাইড করি। তো তোমার কাছে 2টো লিঙ্কই অটোমেটিক যাবে, গভর্নমেন্ট জবের এবং প্রাইভেট জবের। তুমি যদি গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতে চাও এই গ্রুপে জয়েন হয়ে যাবে, জাস্ট ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। প্রাইভেট জবের প্রস্তুতি নিতে চাইলে এই গ্রুপে জয়েন হবে। যদি তুমি দুটোই চাও, 2টো গ্রুপেই জয়েন হবে। এবার গভর্নমেন্ট জব রিলেটেড খোঁজ খবর, ক্লাস ইত্যাদিগুলো আমরা গভর্নমেন্ট জবের গ্রুপে দিই, প্রাইভেট জব রিলেটেড ইনফরমেশনগুলো আমরা প্রাইভেট জবের গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? তো টোটাল জিনিসপত্র বুঝে গেলে এবার আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে কারা কারা এই কোঅপারেটিভ ব্যাংকে ফর্ম ফিল আপ করছো, পরীক্ষা দেবে, এবং ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে খালি কিছু হবে না, ডেলি ক্লাস করবে এবং 5টা বই A to Z পড়বে। তাদের জন্য আমি আছি, আমরা সবাই আছি আড্ডা 24/7-এর, তাদের দায়িত্ব আমরা নেব, বাকিরা কিছু করার নেই ভাই। তো আর যদি তোমার পরিচিত বৃত্তে কেউ থাকে সিরিয়াস অ্যাসপিরেন্ট, সিরিয়াস স্টুডেন্ট, তার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নিও পারলে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে সেটাও তুমি জিজ্ঞেস করে নিতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেবার। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো। গ্রুপে বাকি তথ্য আমি দিয়ে দিচ্ছি।